মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ি দৃষ্টিনন্দন শিব মন্দির প্রাচীন কারুকার্যময় মন্দিরের স্থাপত্যশৈলী এক অপরূপ নিদর্শন। সিলেট বিভাগের মধ্যে এমন সৌন্দর্যমণ্ডিত শিব মন্দির আর কোথাও দেখা যায়নি। দর্শক, শিববাড়ির শিব মন্দির নিয়ে আরো বিস্তারিত আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের রিপোর্টে। শুধু দর্শক মন্ডলী, চলে এলাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ি এলাকায়। শিববাড়ির দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। শুধু দর্শকবৃন্দ, চলুন তাহলে দেখে আসি ঐতিহাসিক শিববাড়ি। সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন আকর্ষণীয় মন্দির মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ি। প্রাচীন কারুকার্যময় মন্দিরের স্থাপত্যশৈলী এক অপরূপ নিদর্শন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এই শিববাড়ি। বিভিন্ন সূত্রে জানা যায়, এই বাড়ির স্বর্গীয় অনঙ্গ কুমার সোম ছিলেন জমিদার বংশের। এই বংশের কোনো এক বংশধর তাদের দিকির পাড়ে বেলগাছের নিচে নিয়মিত ভগবান পরমেশ্বর শিবের সাধনা করতেন। সাধনা করলেও তখনও এ বাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না। পূর্বপুরুষগণ সম্পত্তির অনেকটা দেবোত্তর করে দিয়েছিলেন কুলদেবতার নামে। পরে অনঙ্গ মোহন সোমের পুত্র স্বর্গীয় অজিত কুমার সোমের পরবর্তী বংশধর পুলক সোমের সাধনায় 18 শ্রাবণ 1405 বঙ্গাব্দ শিবলিঙ্গটি পাওয়া যায়। ধারণা করা হয় সেই শিবলিঙ্গটি প্রায় 150 বছর আগের। পরে পুরনো মন্দিরটিকে সংস্কার করে সেখানে শিবলিঙ্গটি স্থাপন করা হয়। শিবলিঙ্গ পাওয়ার পর শুরু হয় প্রতি সোমবারে শিব পূজা। আসতে শুরু করেন ভক্তবৃন্দ। নিজেদের প্রার্থনা জানিয়ে শিবের পূজা শুরু করেন। মন্দিরের উন্নয়নও শুরু হয় ভক্তদের আর্থিক সহায়তায়। তৈরি হয় অপূর্ব কারুকার্যমণ্ডিত মন্দির, যা ভক্তদেরকে আকৃষ্ট করে তুলেছে। ছুটে আসছেন দেশ বিদেশের লাখো ভক্তবৃন্দ ও পর্যটকরা। আমি কাদিপুরের শিববাড়িতে এসেছি। এখানে অনেক সুন্দর পরিবেশে এই শিববাড়িটি নির্মাণ করা হয়েছে। আমি আমার মা বাবার সাথে এখানে এই সুন্দর শিববাড়িটিকে দেখতে এসেছি। সবাইকে ধন্যবাদ। আরও জানা যায়, শিববাড়ির পূর্বপুরুষদের জমিদারি প্রথার বিলুপ্ত ঘটলে একসময়ে প্রতাপশালী জমিদার পরিবার চরম আর্থিক সংকটে পড়েন। ফলে প্রায় 31 বৎসর দেবী দুর্গার গড় পূজা তারা করেছেন। পরবর্তীতে শিবলিঙ্গ পাওয়ার পর 2001 সালে জমিদারি বাড়ির মন্দিরটি হরপার্বতীর কৃপায় শিববাড়ির মন্দিরটি দৃষ্টিনন্দন হলে প্রতি বছর দুর্গাপূজায় লাখো ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে। শিববাড়ি ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে ক্যামেরার সামনে মন্দির পরিচালক শিব সাধক আচার্য পুলক সোম কথা বলতে চাননি। তবে তিনি এক কথায় বলেছেন, আগে ছিল জমিদারি, মাঝে ভিখারি, আর এখন জগৎ ঈশ্বরের জমিদারি। সরজমিন দেখা যায়, প্রবেশপথেই বিশাল আকৃতির গেট, ভিতরে যাওয়ার ঢালাই রাস্তা, মন্দিরের পাশের দিকে বিশাল আকৃতির ও নান্দনিকতায় ভরপুর সুবিশাল অনেক উঁচু একাধিক মন্দির, রয়েছে যজ্ঞকুণ্ড। সবকিছু মিলে এক আকর্ষণীয় এক তীর্থস্থান। প্রতিদিনই এখানে ভক্তবৃন্দের সমাগম ঘটে। কাদিপুরের শিববাড়ি থেকে ফিরে পিন্টু দেবনাথ, NTV নিউজ।